আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম বাঁধাকপি ভাজি, করলাম ডিম দিয়ে, শুটকি দিয়ে, ফুলকপি, সিম রান্না করলাম, আর বেগুন দিয়ে পেঁয়াজু ভাজলাম, ভাত। ফুলকপি, সিম আর বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। তো সবার আগে পাতাকপি ভাজিটা সিদ্ধ দিব, লবণ দিলাম, কাঁচামরিচ দিব, এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এখন তো পাতাকপি ভাজিটা ওই চুলায় দিয়ে এই চুলায় পেঁয়াজগুলো ভাজবো। উল্টে দিব। এটা হচ্ছে গুঁড়া চিংড়ি মাছ, বুটের ডাল আর মসুরির ডাল মিলিয়ে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। আবার আর বাকিগুলো দিয়ে দিব, ছোট ছোট করে দিচ্ছি বাকিগুলো। এখন আমি পাতাকপিটা বাগার দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডিম দিব 3টা, একটু লবণ দিব, লবণ দিয়ে ডিমটা ঝুড়া ঝুড়া করে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। এভাবে বাঁধাকপি ভাজি করলে অনেক মজা হয়। তো এখন শুটকির তরকারিটা বসাবো। যে শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পাতাকপি ভাজিটাও হয়ে গেছে। তো শুটকির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন শুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর সবজিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। এখানে আছে ফুলকপি, সিম আর বেগুন, টমেটো দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ আর একটু দিয়ে দিছি আমি। তো ঢাকনাটা উঠিয়ে বারবার কষাবো, তরকারিটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব। তেল উঠা পর্যন্ত কষাতে থাকবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো এই যে তরকারিটা হয়ে আসলে নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।